আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি আমের একটা মজাদার রেসিপি করব, সেটা হচ্ছে কাঁচা আমের আমসত্ত্ব। আমসত্ত্ব দেখলেই কিন্তু জিভের মধ্যে পানি চলে আসে, আর এটা এতটাই মজা, আমরা কিন্তু দোকান থেকে কিন্তু যেগুলো কিনে খেয়ে থাকি সেগুলো খেয়ে কিন্তু আমাদের মন ভরে না, আর সেখানে আমের পরিমাণটাও হয়তো বা খুবই কম থাকে। কিন্তু এই কাঁচা আমের সিজনে আপনারা চাইলে ফ্রেশ মজাদার এই আমসত্ত্বটা কিন্তু খুব সহজে বাসায় তৈরি করতে পারেন। এটা কিন্তু আপনারা চাইলে খুব সহজভাবে করতে পারেন এই আমের কাঁচা আমের সিজনে। আমি এখানে 4.5 কেজি আম নিয়েছি, কাঁচা আম একদম ফ্রেশ, বড় বড় দেখতেই পাচ্ছেন। আপনারা একদম কতটুকু ফ্রেশ চেষ্টা করবেন ফ্রেশ আম নেওয়ার জন্য, তাহলে কিন্তু আপনার আমসত্ত্বটা খুবই টেস্টি হবে, খুবই মজাদার হবে। দেখুন এখানে আমার আমটা কিন্তু কাঁচা পাকা দুইটাই মিক্স আছে, দুইটা মিক্সে আমি কিন্তু তৈরি করছি। এটা কিন্তু একদম পুরোপুরি কাঁচা না, এটা দুইটাই মিক্স, তাই এটা কিন্তু খেতে বেশি অসাধারণ হয়। তাই এটা একবার হলো আপনারা ট্রাই করবেন। আমি এটা একদম ভালোভাবে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, ভালোভাবে ক্লিন করে 2 কাপ পরিমাণ পানি দিয়ে আমি এটা সিদ্ধ করে নিচ্ছি। চুলা আঁচটা কিন্তু হাই টু মিডিয়ামে রাখবেন, না হয় কিন্তু পুড়ে যাবে। দেখুন এটা কিন্তু প্রায় হয়ে এসেছে, আমি দেখিয়ে দিচ্ছি কিন্তু কতটা সুন্দর হয়েছে, নিচে কিন্তু একটুও লাগেনি হাঁড়িতে। আর আপনারা চেষ্টা করবেন এটা একটু মোটা হাঁড়িতে সিদ্ধ করার জন্য, তাহলে আপনার এটা পুড়বে না, এটা খুব সহজে কিন্তু একদম। আর যেহেতু আম জিনিসটা তো খুবই সফট, এটা খুব সহজে কিন্তু সিদ্ধ হয়ে যায়, তাই তেমন একটা প্যারা লাগে না। এটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। ঠান্ডা হওয়ার পর এটা আমি ছেঁকে নিব। দেখুন এরকম ঝাঁঝরিতে ভালোভাবে, কারণ এখানে আমের মধ্যে অনেক শাঁস থাকে, যেমন আঁটি থাকে, তাই এটা আমি একটু ভালোভাবে, এটা কিন্তু একটু সময় লাগে, এটা একটু কষ্ট হলেও কিন্তু আপনি খেতে কিন্তু খুবই মজা। এটা তখন কিন্তু আর কষ্ট মনে হবে না, আর ফ্রেশ আপনি বাসায় তৈরি করতে পারছেন, সেটা হচ্ছে বড় কথা। খেতে কিন্তু খুবই টেস্টি হয়, তাই এই রেসিপিটা ফলো করে আপনারা একবার হলেও ট্রাই করবেন। দেখুন আমি ঝাঁঝরিতে কিন্তু এটা একদম ভালোভাবে, একদম ক্রিমিভাবে, কোনো আঁশ নাই, একদম ওভাবে আমি এটা ছেঁকে নিয়েছি। তারপর এবার আমি এটা রান্নাটা করব। প্রথমে আমি একটা প্যান দিয়ে দিলাম, বড় একটা প্যান খোলামেলা, সেখানে আমি চিনি দিয়ে করছি। যেহেতু আমি চিনি দিয়ে করছি, আমি এখানে মিষ্টি, টক মিষ্টি ঝাল সেই অনুযায়ী কিন্তু আমি চিনিটা দিয়ে দিয়েছি আমার পরিমাণে। চিনির পরিমাণটা আমি বলছি না, কারণ অনেকে বেশি মিষ্টি পছন্দ করে, অনেকে আবার একটু টক টক পছন্দ করে, এটা আসলে যার যার উপর নির্ভর করবে। তাই আপনারা এটা আপনাদের মিষ্টি অনুযায়ী আপনারা এটা অ্যাডজাস্ট করে নেবেন। এটা আমি হালকা একটু ক্যারামেল করে নেব। দেখতে পাচ্ছেন হালকা একটু গোল্ডেন হয়ে আসছে। এটা একদম পুরোপুরি যখন গলে আসবে, একটু হালকা গোল্ডেন কালার হয়ে যাবে, তখনই আমি আমটা অ্যাড করব। দেখুন আমি আমার কাছে চিনিটা একটু কম মনে হয়েছে, তাই আমি আরও অ্যাড করলাম। এখানে কিন্তু অনেকটা পরিমাণ চিনি অ্যাড করেছি, যেহেতু আমি এটা একটু মিষ্টি তৈরি করছি, একটু ঝাল মিষ্টি টকের পরিমাণটা একটু কমই হবে। তাই দেখুন ক্যারামেল, কারণ আমার আমসত্ত্বটা আপনারা দেখতেই পেয়েছেন ভিডিও শুরুতে কালারটা কতটা সুন্দর হয়েছে। আমি এটা চিনিটা ক্যারামেল করে দেওয়াতেই কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছে, আর আমের পিউরিটা কতটা স্মুথ দেখতেই পাচ্ছেন। আপনারা আমার মতো করে করবে, এটা অবশ্যই কিন্তু আপনারা এটা কিন্তু ছাঁচড়িতে চেলে নেবেন, না হয় কিন্তু আপনার এটা একদম আঁশগুলা থেকে যাবে, তখন কিন্তু আপনার আমসত্ত্বটা খাওয়ার সময় কিন্তু মুখে লাগবে। তাই অবশ্যই আপনারা এভাবে সব কিছু ফলো করে করবেন। আমি এখানে মরিচ দিলাম 2 চা চামচ পরিমাণ, বিট লবণ দিলাম 1 চা চামচের থেকে সামান্য একটু বেশি। বিট লবণটা অবশ্যই দিবেন, বিট লবণটা দিলে কিন্তু এর টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তাই আমি এখানে আরও সামান্য অ্যাড করেছি, 2 চা চামচ হবে বিট লবণ, যেহেতু আমার আমের পরিমাণটা বেশি। চিলি ফ্লেক্স দিচ্ছি আমি, সেটাও ঝালের স্বাদ অনুযায়ী। এখানে 1 থেকে 1.5 চা চামচ পরিমাণ হবে, কারণ এটা মিষ্টি ঝাল মিক্স হবে, কিন্তু অতিরিক্ত ঝাল হবে না। চিলি ফ্লেক্সটাও আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে অনবরত নাড়াচাড়া করব। এটা চুলাসটা কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে, বেশি হাইও করা যাবে না, বেশি লোও করা যাবে না, লাস্টের দিকে কিন্তু একদম লো করে দিব। এটা একটু সাবধানতার সাথে নাড়াচাড়া করতে হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু বুদবুদ করছে, এটা কিন্তু অনেক সময় গাড়ি থেকে ফুটে উঠে, যার জন্য এটা একটু আপনারা সাবধানতার সাথে নাড়াচাড়া করবেন দূরত্ব বজায় রেখে। আর এটা কিন্তু আস্তে আস্তে ঘনত্বটা হয়ে আসছে, আমার যতটুকু পরিমাণ দরকার অতটুকু করে নিচ্ছি। এটা পাতলা হলে কিন্তু আপনার শুকাতেও সময় লাগে, তাই একটু চেষ্টা করবেন
ঘন করার জন্য। আর এখানে আমি কিন্তু সিরকাও দিয়েছিলাম, সেটা হয়তো বা আমার ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে। আমি এখানে 4 চা চামচ পরিমাণ সিরকা অ্যাড করেছি। এটা চাইলে আপনারা এটা করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু যারা হয়তো বা রোদে শুকাতে পারবেন না, ফ্যানের বাতাসে রেখে শুকাবেন, তারা সিরকাটা অবশ্যই অ্যাড করবেন। আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ সিরকা দিয়েছি। তারপর আমি এখন প্রথমে একটা থালি নিয়ে নিয়েছি, এরকম দেখতে পাচ্ছেন। ওখানে প্রথমে সরিষার তেলটা আমি ব্রাশ করে নিয়েছি যেন খুব সহজে উঠে আসে। এবার আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আপনারা যদি এটা মোটা করতে চান তাহলে কিন্তু এটা আরও বেশি পরিমাণ দিতে পারেন, কিন্তু ফ্যানের বাতাসে যদি আপনারা শুকাতে চান, অনেকের হয়তো বা রোদে দেওয়া সে ব্যবস্থাটা নাই। আমি কিন্তু আমার আরেকটা কাঁচা আমের আমসত্ত্ব কীভাবে রোদে দেওয়া ঝামেলা ছাড়া বাসায় এটা শুকিয়ে ফ্যানের বাতাসে তৈরি করতে পারেন, সেই রেসিপিটা আমার দেওয়া আছে, চাইলে আপনারা দেখতে পান। এটা যেহেতু আমার এখানে রোদে দেওয়া সেই সুবিধাটা আছে, তাই আমি এটা রোদে দিয়ে শুকিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো একদম একটু একটু হালকা একটু মোটা করে দিচ্ছি। বেশি মোটা হলে কিন্তু এটা শুকাতে অনেক দিন সময় লাগে। ফ্যানের বাতাসে হলে আপনার কিন্তু এটা 3 থেকে 4 দিন সময় লাগবে শুকাতে। আর রোদে হলে কিন্তু আপনার ভালোভাবে যদি রোদটা পায় তাহলে কিন্তু 2 দিনেও শুকিয়ে যাবে, আর এর থেকে বেশি হলে 3 দিন, কিন্তু ফ্যানের বাতাসে 4-5 দিনের সময় লাগতে পারে। তখন ফ্যানের বাতাসে যদি আপনারা এটা শুকান তাহলে কিন্তু একদম একটু পাতলা করে দিবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। দেখুন আমার কিন্তু এটা প্রায় শুকিয়ে এসেছে। আপনারা এটা যখন হাত দিয়ে দেখবেন উঠে আসছে না, হাতে লাগছে না, খুব সহজেই উঠে আসছে। এটা দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, খুব সহজে কিন্তু উঠে আসছে। তাহলে এটা বুঝে যাবেন এটা কিন্তু শুকিয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। তাই একবার হলো আমার রেসিপিটি ফলো করে আপনারা ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখতেই পেয়েছেন খুবই অল্প উপকরণ, কোনো ঝামেলা নেই, খুব সহজেই এই মজাদার আমসত্ত্বটা আপনার বাসায় তৈরি করতে পারেন। আমি কিন্তু এভাবে তৈরি করেছি। এবার এটা আমি কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে কাটতে পারেন, বড় বড় করে টুকরা করতে পারেন। আমি স্কোয়ার করে করছি 4 কোণা। এভাবে দেখুন আমি সবগুলা কেটে নিয়েছি, কেটে এবার পরিবেশনের জন্য নিয়ে নিলাম। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমন হয়েছে মাশাআল্লাহ খেতেও অসাধারণ। তাই একবার হলে এই কাঁচা আমের সিজনে কিন্তু আপনারা এই আমসত্ত্বটা তৈরি করে কিন্তু এটা 1 বছর জুড়ে কিন্তু আপনারা এটা সংরক্ষণ করতে পারবেন। ফ্রিজে রাখতে হবে। আপনি নর্মাল রাখলে কিন্তু 2 সপ্তাহ কি 3 সপ্তাহ রাখতে পারেন, বা 1-2 মাস রাখতে পারেন। যেহেতু এখন গরমটা একটু বেশি, যার কারণে এটা বাইরে একটু কম থাকতে পারে, আপনারা 1-2 মাস রাখতে পারেন অনায়াসে। যেহেতু এটা রোদে শুকানো হয়েছে তাই কয়েক মাস থাকতে পারে, সেটা আসলে আমি বলতে পারছি না, কিন্তু ফ্রিজে আপনারা এটা 1 বছর রেখে কিন্তু খেতে পারবেন। এটার কিন্তু আমি বলতে পারি, কারণ এটার টেস্টটা একদম পারফেক্ট থাকবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে ট্রাই করবেন। ভুল ত্রুটি সরি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।